جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, শীতকালে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করলে যে একটি সওয়াব, এক্সট্রা একটা ফজিলত রয়েছে, যদি গরম পানি দিয়ে করি তাহলে কি এই ফজিলতটা পাবো না এই ফজিলতটা পাবো না? আরেকটি প্রশ্ন করেছেন শীতের বিষয়ে, যে মোজার উপর মাসাহ করা কি শুধু শীতের জন্যই নাকি সারা বছর মাসাহ করা যাবে? শীতকাল অতি ঠান্ডা, কনকনে শীত, সকলে আমরা গরম কাপড় ব্যবহার করি, অজু আমরা ধরে রাখার চেষ্টা করি, একবার অজু করে 2-3 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং গরম পানি সন্ধান করি, কারণ শীতকালে অজু করতে একটু কষ্টই হয়। শীতকালে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যে অজু করে এর যে একটি সওয়াবের ফজিলত রয়েছে, গরম পানি দিয়ে যে কেউ অজু করে তাহলে কি এই ফজিলতটা পাবে না, সওয়াবটা পাবে না? এই বিষয়ে যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে বলবো না এমন কাজ যেটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ মোচন করে দিবেন এবং দুনিয়া আখিরাত উভয়কালে আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা চাই, যে কাজ করলে গুনাহ মোচন হয়ে যাবে, দুনিয়া আখিরাত উভয়কালে সম্মান বৃদ্ধি হবে, এটা বলেন। তখন রাসূলুল্লাহ বললেন, ইসবাগুল উযু ফিল মাকারিহ ওয়া কাসসাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাহ বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। 3টি কাজের কথা বললেন। প্রথম বললেন ইসবাগুল উযু ফিল মাকারিহ, অর্থাৎ ওযু করতে মন চাচ্ছে না, ঠান্ডা পানি, কষ্ট, এই অবস্থায় পরিপূর্ণভাবে ওযু করা, অর্থাৎ ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দরভাবে ধৌত করা, 3 বার করে পরিপূর্ণ ধৌত করা, ভালোভাবে ওযু করা, পরিপূর্ণ ওযু করা, ওযুর ওয়াজিব, শর্ত, মুস্তাহাব, সুনান যা রয়েছে সব পরিপূর্ণভাবে ওযু করা। কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে মন চাচ্ছে না তারপর ওযু করা। তো কষ্ট করে ওযু করা ঠান্ডা পানি দিয়ে, এটাও হতে পারে, আরেকটা হতে পারে, সেটা হলো শরীরে আঘাতপ্রাপ্ত জখম রয়েছে, কিন্তু এমন জখম না যে ওযু করলে পানি পৌঁছলে আপনার ক্ষতি হয়ে যাবে, তারপর আপনার মন চাচ্ছে না, এই ক্ষেত্রেও আপনি যদি পরিপূর্ণভাবে ওযু করেন এই কষ্টের মাঝে, শরীরের ব্যথার মাঝে, জখমের মাঝে, তাহলেও এই ফজিলতটা আপনি পাবেন। তো দ্বিতীয় ফজিলত হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা, পায়ে চলে মসজিদে গমন করা, বেশি বেশি জামাতে অংশগ্রহণ করা, মসজিদে যাওয়া, মসজিদের দিকে পথ চলা। কারণ মসজিদে যদি কেউ যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পায়ের কদমে একটি করে গুনাহ মোচন করবেন, একটি করে সওয়াব লিখবেন এবং তার সম্মান বৃদ্ধি করবেন। তৃতীয় যেটি বললেন গুনাহ মোচনের সম্মান বৃদ্ধির, সেটি হলো ইনতিযারুস সালাহ বাদাস সালাহ, ফরজ সালাত আদায় করেছেন, আরেক সালাতের জন্য অপেক্ষা। দুনিয়া অন্য কোনো কাজ নিয়ে আপনি গবেষণা ব্যস্ত না, শুধু সালাত নিয়ে ব্যস্ত, যে কখন সালাত হবে, জোহর পড়েছি কখন আসর পড়ব, আসর পড়েছি কখন মাগরিব পড়ব, সালাতের অপেক্ষা, ব্রেনকে, মনকে সালাতের দিকে ঝুঁকিয়ে দেওয়া। এই 3টি কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করবেন, দুনিয়া আখিরাতে আমাদের সম্মান বৃদ্ধি করবেন। প্রথম কাজ কি? কষ্ট করে ওযু করা। দ্বিতীয়, মসজিদে গমন করা। তৃতীয় হলো ফরজ সালাত আদায় করলেন, আবার অপেক্ষা করা সালাতের জন্য। এখানে প্রথম যে ফজিলত রয়েছে কষ্ট করে ওযু করা, পরিপূর্ণ ওযু করা। তো শীতের কালে যদি কেউ গরম পানি দিয়ে ওযু করে এই ফজিলতটা কি পাবে না? গরম পানি দিয়ে যদি ওযু করে, এই অবস্থায় যে আমি ঠান্ডা হোক গরম হোক ভালোভাবে ওযু করব, পরিপূর্ণ ওযু করব, নিয়ত পরিপূর্ণ, পরিপুক্ত, ঈমান মজবুত দৃঢ়। গরম পানি ব্যবস্থা করে যে ওযু করে, গরম পানি ব্যবস্থা করলো, গরম করলো, এটা তো কষ্টের বিষয়। তো আশা করা যায় পরিপূর্ণভাবে যদি গরম পানিতে ওযু করে, তার নিয়তের উপর, ঈমানের দৃঢ়তার উপর নির্ভর করে পরিপূর্ণ সওয়াব পাবে ইনশাআল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন, মোজার উপর মাসাহ করা শুধু শীতের জন্যই না সারা বছর? মোজার উপর মাসাহ করা রাসূলুল্লাহ যেটি বিধান দিয়েছেন, যারা মুসাফির তাদের জন্য 3 দিন 3 রাত, আর যারা মুকিম নিজস্ব বাসায় এলাকা অবস্থানকারী তারা 1 দিন 1 রাত 24 ঘন্টা মাসাহ করতে পারবে। এটা গরম হোক শীত হোক, এটা সারা বছরের জন্য, শুধু এটা নয় যে শীতের কারণে রাসূলুল্লাহ এই বিধান দিয়েছেন, ইসলামিকের বিধান মূলত সারা বছরই এই সুযোগটি গ্রহণ করতে পারবে। 2টি মাসালা সম্পর্কে বুঝতে পারলাম। শীতের সময় যদি আমরা গরম পানি দিয়ে ওযু করি, ঈমান দৃঢ় থাকে, মজবুত থাকে, নিয়ত যদি পরিপূর্ণ থাকে, তাহলে পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। আর মোজার উপর মাসাহ সারা বছরই জায়েজ, শুধু শীতের জন্য নয়। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।